তবু তোদের বিগত থাকতে পারে না। মহারাজ 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 আমি বলছিলাম কি সনাতন ধর্মে একটা কথা আছে মহারাজ, রাখে হরি মারে কে আর মারে হরি রাখে। আমি বলছিলাম কি এই সনাতন ধর্মে আরেকটি বাক্য আছে খোদার থেকে অন্নদান আর কৃষ্ণকে জলদান, এই যে মহাপুণ্যের কাজ মহারাজ। বললেন কোথা থেকে অন্নদান আর মহারাজ তাহলে যুদ্ধে যাওয়ার পূর্ব বলতে আমি কিঞ্চিত মাত্র পূর্ণ করে দিতে চাই। ওই যে দেখো সেখানে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করবে। বলুন মহারাজ নিয়ে চলো। দেখো দেখি কাণ্ড, নন্দনীদের নাচ দেখে 500 টাকা পুরস্কার দিল, অর্থাৎ এই বেছাড়ারে ওই দিল চন্দন বনে। এই সত্যবান তুমি এসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে ওই চন্দন বন্ডি দেখিয়ে দিচ্ছি। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা এময় মন্তব নিধনীয় মহন্তে জ্ঞান্ত স্বর্গ দেবত পিতরি পিয়ান্তে স্বর্গে দেবতা ও গো পিতা স্বর্গ থেকে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পারি প্রজাদের সুখে দুঃখে সদা সর্বদাই সকল প্রজাদের বুকে হাসি ফুটে তুলতে, আমি যেন পারি সকল প্রজাদের পাশে থাকতে, আমি যেন পারি তোমার দেওয়া আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করতে, আমি যেন পারি তোমার শান্তিনগরের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। নব নব এই কে আছিস? রানীকে রাস্তার পাহাড়ে পাঠিয়ে দে। শোনো রানী,
তুমি তো জানো একটি পুত্র সন্তানের আঘাত ভগবানের কাছে আমরা কত আরাধনা করে আসছি, কিন্তু ভগবান আমাদেরকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই তো আর দাসীগণকে বলো তারা যেন পবিত্র গঙ্গার জল, নতুন ফল আর নানাবিধ পুষ্প তারা যেন করে পুজোর আয়োজন। দেখি ভগবান আমাদেরকে একটু দয়া করে কিনা। অন্তঃপুরে চলে যাও এবং দাদিকে উপযুক্ত বকশিস দিয়ে তুমি বিদায় করো। রাজা অজয় সিংহ এই মুহূর্তে রাজা রণজিৎ সিংহ সৈন্য সেনাকে আক্রমণ করছে তোমার দরবারে। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সেনাপতি আমায় খুলে বলো। এই রণজিৎ রাজার সৈন্য সমর্থনে রাজধানী আক্রমণ করতেছে। আমাকে না বলে না করে এই রাজ্যের সংবিধান ভঙ্গ করে রাজা রণজিৎ সিংহ অতর্কিত ভাবে আমার রাজ্যে আক্রমণ করবে, একই কিছুতেই হতে পারে না। এই সুযোগ আমি তাকে কিছুতে দেব না। যাও সেনাপতি, এই মুহূর্তে তুমি সেনাগারে গিয়ে উড়াও নিশান, বাজাও ডঙ্কা, সাজাও সৈন্যবাহিনী, শক্তি আর সাহস দিয়ে অস্ত্র হাতে বীরের মতো ঝাঁপিয়ে পড়ো রাজা রণজিৎ সিংহের সৈন্যদের উপর। তারপর তাদেরকে যুদ্ধে পরাস্ত করে বিজয়ের নিশান হাতে নিয়ে তারপর তুমি ছুটে আসবে এই শান্তিনগর অজয় রাস্তার পারে। মহারাজ, কিন্তু যাবার বেলায় আপনার শতগুলি মাথায় নিয়ে আমি উদ্ধার পেতে দূরে যাচ্ছি। যেমন করে হোক, যেমনই হোক, অনুরাজাকে পরাস্ত করে বিজয় নিশান দিয়ে আনবো। না 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 না, বসে থাকবো না, আমি চলে যাবো রাজা রণজিৎ সিংহের রণক্ষেত্রে। তাকে পরাস্ত করে বুঝিয়ে দেব অজয় রাজা মোটো বিরোধ দুর্বল কাপুরুষ নয়।
সিংহ তোমার যদি যুদ্ধের স্বাদ থাকে তাহলে এই মুহূর্তে তুমি আমার সম্মুখে এসো আমি তোমাকে চিরতরে যুদ্ধের স্বাদ উঠিয়ে দেব তোরে না কাছে তোরে কাছে তো দম তোমার দুয়ারে जो যুদ্ধ করতে এসেছিলাম সৈন্য সেনাকে ওই রাজা একটা প্রাণীও দেখি নাই তোমাকে বাঁচিবারে যদি প্রাণের মায়া থাকে কত পরিত্যাগ করে আমার ভক্তিত্ব অধিকার করে সিংহ তুমি কি করে ভাবতে পারলে অজয় রাজা বিনা যুদ্ধে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করবে অজয় রাজা মোটা বিত দুর্বল কাপুরুষ নয় যে বিনা যুদ্ধে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করবে দেখি কার বাহুতে কত শক্তি तुम्हारे युद्ध साथ है राजा नरोत्तम आज्ञा महाराज अजय राजे सेनापति बंदी करेছো হ্যাঁ মহারাজ এনেছি মহারাজ শোনো অজয় রাজ বলো রাজা আমি এসেছি তোমার রাজ্যে আমার আরেকটা আমার জন্য নয় আমি এসেছি তোমাকে আমার বর্ষতা স্বীকার করার জন্য যদি বর্ষণের শেষে আমাকে কিচ্ছুট মাত্র কর দাও তাহলে তোমার রাজ্যে আমি তোমাকে ফিরিয়ে দেব ঠিক আছে রাজা তুমি যখন আমার উপর শর্ত আরোপ করেছো এই বন্দিরত অবস্থায় আমি তোমার সকল শর্ত মেনে নিয়েছি এবং তুমি যখন যে আদেশ করবে তোমার আদেশগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব তাহলে বর্ষ হয়েছে না मंत्री महाशय सेनापति हमारे साथ घोषणा करो जय राजा अजय राजे जय जय राजा अजय राजे जय जय राजा अजय राजे जय এবার তোমরা আমার কণ্ঠে কণ্ঠ বলে ঘোষণা করো জয় রাজা রণজিৎ সিংহের জয় জয় রাজা রণজিৎ সিংহের জয় জয় আমি এসেছিলাম তোমাকে পরাজয় করার জন্য আমি আমার মনোবাসনা পূর্ণ করেছি আমি চাই এই মুহূর্তে আমি আমার স্বদেশে যাত্রা করতে শোনো রাজা আমি বলছিলাম কি আজকে রাত্রটা না হয় আমার আশপাশ তুমি আদিত্য গ্রহণ করো না অজয়রাজ যুদ্ধে এসে কারো আদিত্যটা আমি সমুদ্র বলে মনে করি না আমি আমার স্বদেশে যাত্রা করবো নগর তরঙ্গ পর্যন্ত তুমি আমাকে এগিয়ে দিয়ে আসো ঠিক আছে রাজা তাহলে চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি তাই চলো মহারাজ Hare Krishna, Hare Krishna, Bol Hare, Hare Rama, Hare Rama. এই হে দেখেছো ভগবান আমার এই বডি ভয়টার কি অবস্থা হয়ে রয়েছে এই কেরুয়ারে রেখে আমি মস্ত বিপদের সম্মুখীন হয়েছি আরে ও কেরুয়া আমার গদি ঘর করে দারো দেওয়া হবে না দোকানদারি করার কোনো প্রশ্ন
ওই